করু করু বিনতি রাধা স্বামী আগে, দয়া করো রাধা মেরে চিত চরণ ন लागे। जन्म जन्म रवि भूल में नहीं पाया वेदा, काल करम के जाल में रही भोगत खेदा। जगत जियो हर मत फिरे नित चारो खानी, ज्ञानी जोगी पिल रहे सब मन की खानी। भाग जगा मेरा आदिका। অর্থ নোংরা সাজা নয়, ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। স্বার্থপরতা স্বাধীনতা নয় গো, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্ব অধীশ্বর হবে। তেজ মানে ক্রোধ নয় গো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। সাধু মানে জাদুকর নয় গো, বরং ত্যাগী প্রেমী। ভক্ত মানে কি আহাম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। সহিষ্ণুতা মানে পলায়ন নয় গো, প্রেমের সহিত আলিঙ্গন। ক্ষমতা প্রকৃষ্ট রূপে বহন করাকে বিবাহ বলে। যে বহন করিবে সে যদি যাহাকে বহন করিতে হইবে তাহা হইতে সর্বপ্রকারে সর্ববিষয়ে সমর্থ না হয়, তবে কি করিয়া হইতে পারে? যাহাকে তুমি তোমাকে সর্বপ্রকারে বহন করিবার জন্য প্রার্থনা করিতেছ, তিনি তোমার সে প্রার্থনা পূরণ করিবার উপযুক্ত কিনা বিবেচনা করিয়া নিজেকে দান করিও। পতন বেদনা ও আঘাত হইতে উত্তীর্ণ হইল। প্রণাম। পরম শ্রী শ্রী লক্ষ্মীমা বড়মা চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। উপস্থিত সকলের জন্য আন্তরিক জয় গুরু। আজকে আমরা শ্রী শ্রী লক্ষ্মীমা বড়মায়ের জন্মাষ্টমীকে ঘিরে আজকে অনিমা দিদির বাড়িতে মিলিত হয়েছি মাতৃ সম্মেলনের জন্য। পরম পিতার কাছে আমরা সকলের প্রার্থনা জানাই তার পরিবারের প্রত্যেকে যেন শান্তিতে স্বস্তিতে আনন্দে থাকে এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলে আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এখন আমাদের শুরু হচ্ছে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। এবার আমাদের সামনে সঙ্গীত পরিবেশন শুরু করবেন বেলা রায়।
দিন ফুরায়ে গেল পারে সম্বল কিছু করো না হরি হরি বলো দিন ফুরায়ে গেল পারে সম্বল কিছু করো না 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 পারে সম্বল কিছু ডাকে বিশ্ব জগৎ জাগে বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে তোমার কৃপায় নেই কত জগৎ চৌচরণী বড় মা লক্ষ্মী মা জগৎ চরণী বড় আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে ডাকে বিশ্ব জগৎ জাগে মার কৃপায় নেই কতুলো না মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা সাইল বাগন কাহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন শ্রাবণ মেঘে ছাইল বাগন কাহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে শ্রাবণ মেঘে ছাইল গগন কাহারে তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে ওই মাতাল হাওয়া করছে বহন কুসুমি সুগন্ধে সেই তো মায়ের রক্ত রাঙা চরণ পূজাতে ওই মাতাল হাওয়া করছে বহন কুসুমি সুগন্ধে সেই তো মায়ের রক্ত রাঙা চরণ পূজাতে ওই ছল ছলিয়ে নদীর জলে ছল ছলিয়ে নদীর জলে ঢেউ জেগেছে রে বিপুল তরঙ্গে আজ বেগোচ্ছায়ায় নবীন মায়ায় পরাণ ভরায় করবে বিবঙ্গে আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণ রে জগৎ মাতাকে আমাদের দেওঘর থেকে যে নিয়ম আসছে তাতে পরপর 3টে গান হবে, তার মধ্যে কীর্তনও থাকবে। সেই অনুযায়ী আমাদের পরপর আজকে 4টা গানই হলো, কারণ কীর্তন কম হলে একটু সময় পাওয়া যায়। মানে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তার জন্যই আমরা জিনিসটাকে একটু আঁকড়ে ধরে রাখি। তবু মনে হয় যে সকল মায়েরা কিছু জানেন, তারা কিছু করলে তাদের মনটা ভরে যায়। তাই আমরা কি করব, চেষ্টা করবো সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। একজনই করবে না, মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর নিয়ম অনুযায়ী এখন আমাদের কথা কীর্তন শুরু হবে। কথা কীর্তনের শুরুতে আমি আমাদের মামনিকে কিছু বলার জন্য ব্রত দিই। এটা আমার প্রথম মাতৃ সম্মেলনে। আমি অল্প কিছু বলবো, আমি নিজেও জানি না কি বলবো, বাট তবুও আমি ঠাকুরের নামে কিছু বলবো। আমার প্রথম দীক্ষা শুরু হয়েছিল জলপাইগুড়িতে। এই আমাদের এই সৎসঙ্গ যে মন্দির আছে সেখানে একজন ঋত্বিক দাদার হাত ধরে।
তো ঠাকুরকে পেয়ে আমি আগে কিছু বুঝতাম না ঠাকুর কি জিনিস বা কি। আমি এখনো সেরকমভাবে এখনো ঠিকভাবে নিজেকে এখন অ্যাচিভমেন্ট যদি থাকে লাইফে সবার কিছু না কিছু, সেটা পরিপূর্ণভাবে হয়ে ওঠেনি। তবে সেই ঠাকুরের দিকে তাকিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমার যে অ্যাচিভমেন্ট সেটা যেন করতে পারি। তবে যবে আমার কিছু আমি একটা ঘটনা শুধু আমি তুলে ধরবো, যেটা ঠাকুরের যে কি মহিমা সেটা আমি আমার লাইফে অনেক কয়েকবার পেয়েছি, কিন্তু একটা মিরাকল আমার সাথে হয়েছিল লাইফে। তো সেটা হচ্ছে এটাই যে আমি যখন এমবিএতে যখন আমি ছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, তো আমি আমার এমবিএর শুরুটা হয়েছিল ঠাকুর মন্দিরে থেকে প্রথম 7টা দিন। তো সেদিন আমার তারপরে প্রথম সেমিস্টার যখন শুরু হয়, লাস্টের ঠাকুর মন্দিরের উৎসব ছিল, যেটা উৎসব হয় প্রতি বছর। তো তার পরের দিন আমার পরীক্ষা ছিল, সেমিস্টার ছিল। তো সেই দিন কি হয়েছিল, মন্দিরে আমি একা রুমে বসেছিলাম, মা গেছিল খেতে। তো আমি দেখছি যে লাইটটা আস্তে আস্তে একটুখানি জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। তো হঠাৎ করে দেখি লাইটটা পুরো একদম ইয়েলো হয়ে গেছে, একদম পুরো ডিপ। তো আমি পুরো ভয় পেয়ে গেছি। তো আমি ভেবে কি করেছি যে আমি উটের মতন ব্ল্যাঙ্কেটের ভেতর মাথা ঢুকিয়ে দিয়েছি যে হয়তো আমার আর কোনো কিছু ভয় নেই। কিন্তু সেই সময় আমি যে চিৎকার পারবো, আমার মনে হচ্ছে যে এটা এখনই ব্লাস্ট করবে, যে বাল্বটা বা রডটা। কিন্তু আমি চিৎকারও পারছিলাম না, কারণ শিলিগুড়িতে ছিলাম আর মন্দিরের পাশে সব দরজা বন্ধ ছিল, আর আমার মা বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছিলো। তো ঠাকুরের নাম নিয়ে আমি ডেকেছিলাম যে তোমার এখানে আসছি, তুমি আমাকে বাঁচাও, আমার আর কিছু নেই। কিন্তু সেই মুহূর্তে যখন পোড়া একটা বার্ন টাইপের একটা স্মেল হচ্ছিল, সেই মুহূর্তে আমার মা আসছিল। আর আমি মাকে চিৎকারও পারতে পারছি না, কারণ বাইরে এত আওয়াজ হচ্ছিল। মা দরজা খুলে যখন ঢুকে বলছে, আমি দৌড়ে গিয়ে মাকে বলছি যে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো, তুমি ভাগ্যিস তুমি এই সময় এসেছো, হয়তো ঠাকুরই পাঠিয়েছিল। আর একটা যেটা সবচেয়ে মিরাকেল হয়েছিল সেটা হচ্ছে পরীক্ষার দিনই রাতের বেলা, মানে সন্ধ্যা থেকে সবার ঘরে লাইট অফ হয়ে, কারণ একটা শর্ট সার্কিট টাইপের হয়েছিল মন্দিরে। তো সবার ঘরে লাইট হয়ে অফ হয়ে গেছিলো। এবার আমার ফোনে মোবাইলে কোনো চার্জ নেই, এবার আমার তো সবই মোবাইল থেকে অনলাইনে পড়তে হবে। তো আমি এখন কি করে পড়বো, সে কান্নাকাটি। রাত্রি 9টার সময় খেতে গেছি মন্দিরে, আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি যে সবার ঘরে কোনো ঘরেই লাইট নেই, সব হয়ে গেছে, আমি কি করে পড়াশোনা করবো। আমি এবার দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকিয়ে মন্দিরে টাকা যে আমাকে একটা উপায় করো, নাহলে আমি শেষ হয়ে যাবো, আমার পরীক্ষা পরের দিন। তো মিরাকেল এটা হয়েছিল, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে যখন আমি ঘরে ঢুকি ওখানে একজন আছে, আমার নাম ঠিক মনে পড়ছে না। তো ওই দাদা যিনি ঋত্বিক রাজকমলদা আমার মনে পড়লো। তো ওনাকে আমি বলেছিলাম যে আমাকে একটা ব্যবস্থা করে দিন আপনি, কারণ আমার পড়ার নাহলে পড়তে পারবো না। তো উনি আমাকে আমার এক্সটেনশন কর্ড ছিল, আমাকে একটা বাল্ব দিয়েছিল, বলেছিল যদি কারেন্ট আসে তাহলে এটা লাগাবে। তো আমি যখন রুমে ঢুকি, আমার মতন একজন ছিল, কিন্তু সে পরীক্ষা অ্যাসপিরেন্ট টাইপের, আমার চাকরির পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল। তো আমার পাশের তার অবস্থা কি হয়েছে, যখন সন্ধ্যা যত বাড়ছে, সে যখন বাইরে, মানে ঘরে তো সব লাইট অফ, কোনো ঘরে জ্বলছে আবার কোনো ঘরে নিচ্ছে। তো যখন যেই ঘরে লাইট দেখছে আমি দৌড়ে গিয়ে পড়তে বসছি, বাট কোনো হচ্ছে, সেটাও নিভে যাচ্ছে। এবার আমার ঘরে লাইট অফ। এবার যে পাশের জন ছিল সে এসে আমাকে বলছে আমার চার্জার ব্লাস্ট হয়ে গেছে চার্জ দিতে গিয়ে, আমি এখন কি করবো, আমার পরের দিন পরীক্ষা। তো তারপর উনি চলে গেছেন না, কি করছিলাম জানি না। কিন্তু ব্যাপারটা যেটা ছিল, যখন একদম 9টা পার হয়ে যখন রাত্রি 11টা বাজে, তখন দেখি যে আমি যখন কাঁদছিলাম বসে যে আমার কি হবে, তখন দেখি হঠাৎ করে আমার ঘরের মধ্যে ওই বাল্বটা জ্বলছিল। আমি শুধু একটা অবাক হয়েছিলাম যে কোনো ঘরে লাইট নেই, আর আমার ঘরে কোনো রড ফড কিছু জ্বলেনি, অলরেডি শর্ট সার্কিট হয়ে গেছে, শুধু ওই লাইটটা সারা রাত জ্বলছে, ওই বাল্বটা যেটা স্টেশন দিয়েছিল আমাকে। আর আমার মোবাইলে চার্জ করেছে, আর কোনো প্লাগ কাজ করে। তো এর আগে একটা বাচ্চা এসে ওখানকার বলেছিল সন্ধ্যাতে যে তুমি ঠাকুরের মধ্যে দাঁড়িয়ে কাঁদছো কেন, দেখবে তোমার ঠাকুরের একটা উপায় করবে। তো ওই সময় তখন আমি বুঝতে পারলাম যে ঠাকুরের মন্দিরে এসেছি ঠাকুরের নামে, ঠাকুরের মিরাকেলটা আমার একটা সারা জীবন মনে থাকবে। তো আমি এটাই জাস্ট বলবো যে ঠাকুর সবার কাছে আছে যদি মন দিয়ে ডাকি, এবং আমি নিজের জীবনে যতদিন বাঁচবো, যতদিন চলবো, সবচেয়ে ঠাকুরের নাম নিয়েই চলবো। সবাইকে বলবো যেন ঠাকুরের নাম নিয়েই চলে। তো আজকের মতন এখানেই শেষ করছি। জয়গুরু সবাইকে, সবাই ভালো থাকবে। আমাদের সামনে পরিবেশন করলেন আমাদের পূজ্যপাদ আচার্যদেব বলেন যে আমি ঠাকুরকে অনেকে প্রেমময়, দয়াময়, নানা রকম ভাবে শ্রী ঠাকুরকে সম্বোধন করেন, নানা রকম ভাবে ডাকেন। আমি কিন্তু তাকে প্রেমময় বলে ডাকতেই বেশি ভালোবাসি। তেমনি করে প্রেমময়ের কাছে আত্মনিবেদন করলে পারে তিনি সারা অবশ্যই দেন, প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে
হাত বাড়িয়ে আছেন, কিন্তু আমরা কি হচ্ছে, আমরা নানা রকম কাজে কর্মে ঠাকুরকে ভুলে পিছিয়ে চলে যাচ্ছি। যখনই অভাব হয় তখনই আমরা ঠাকুরের কথা মনে পড়ে। তাই ঠাকুর এই আমাদের মনটিকে সুন্দরভাবে সাহায্য করেন, তার পরীক্ষা যাতে সুস্থ সুন্দর হয়। কিন্তু দয়াময় প্রেমময়, তিনি প্রেমের অধিকারী, তিনি বিশ্বপিতা, সকলের পিতা। এখন আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবে স্বপ্না। আমার শত সহস্র পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমায় শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী পিতৃদেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আচার্য দেবের শ্রী চরণে আমার শত সহস্র প্রণাম। উপস্থিত সকল ইষ্টপ্রাণা ভক্তিমতী মায়েদের জানাই আমার আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়। আমাকে কিছু বলার জন্য শ্রদ্ধা দিদি বললেন, তো আমি ঠাকুরের কথা তো অনন্ত অসীম, ঠাকুরের কথা শেষ করা যায় না। তো প্রথমে যে ঠাকুরের মহিমা এবং রূপ, মহিমা এবং রূপ বর্ণনা করতে গিয়ে আমরা সরোজিনী মা, যাকে শান্তির মা বলেও আমরা চিনি বা জানি, তিনি তার একটি বইয়ে, সম্ভবত বইটির নাম অমিয় সায়রে, তো সেখানে তিনি শেষে উপসংহারে, বইটির উপসংহারে লিখেছেন যে সারা পৃথিবী যদি হয় খাতা, আর হিমালয় যদি হয় কালির বড়ি, সাত সমুদ্রের জল একত্রিত করে যে জল, সে যদি হয় কালি, আর কল্পতরু হয় যদি কলম, এবং স্বয়ং মা লক্ষ্মী যদি হন লেখিকা, তবুও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহিমাময় লীলা এবং রূপ বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এতে আমরা বুঝতে পারছি যে ঠাকুরের এই যে লীলা, আর 81 বছরের দীর্ঘ জীবনে তিনি যত লীলা করে গেছেন, তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না, শেষ করতে পারবো না। তারপরেও তিনি আমাদের জন্য যা করে গেছেন, যা দিয়ে গেছেন আমাদের, যা রেখে গেছেন আচার্য পরম্পরা, তার মাধ্যমে আমরা প্রতিনিয়ত ঠাকুরকে অনুভব করতে পারি। ঠাকুর কি জিনিস, তাকে আমরা অনুভব করতে পারি। তিনি আমাদের পিতৃহারা মাতৃহারা করে রেখে যান। তিনি রেখে গেছেন পিতৃদেব, তার পরবর্তীতে পরম পূজ্য পাদ শ্রী দাদা, এখন শ্রী শ্রী আচার্য দেব, পূজনীয় অবিন দাদা, তাদের আশ্রয়ে আমরা সকলেই আমরা দিন কাটাই, এবং সেই দিনগুলি আমাদের ভীষণই আনন্দের হয়ে ওঠে। কারণ আমরা কোনো মালিকের আশ্রয়ে আছি। যে কেউ যদি কোনো মালিক কারোর যদি থাকে, তাহলে তার জীবনে কোনো চিন্তা ভাবনা ভয় কিছু থাকে না। ঠাকুর বলেছেন, যার ভাবনা সেই ভাববে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি তাকে ভাবতে পারি, তাহলে আর আমাদের ভাবনার কিছু থাকে না। আমরা তাকে ভেবেই যেন আমাদের দিন শেষ হয়, প্রতিটি দিন, এবং প্রত্যেকেই আমরা আনন্দ উপভোগ করি। তাকে ছাড়া আনন্দ নেই জীবনে। তাকে ধরলেই তিনি পরম প্রেমময়, তিনি প্রেমের মুক্ত প্রতীক। একমাত্র তাকে ধরলেই মানুষ আনন্দে দিন কাটাতে পারে। তাছাড়া অন্য কিছুতে
কেউ আনন্দ দিতে পারবে না তিনি ছাড়া। আমরা যেন পরম দয়ালকে ঘিরেই আমাদের জীবন, আমাদের প্রত্যেকটি পরিবার যেন একটা মন্দির হয়ে ওঠেন। আমাদের পরিবারের এই যে আমাদের ছোট ছোট পরবর্তী যে ছেলেরা মেয়েরা, পরবর্তী জেনারেশন যেন পরম দয়ালকে নিয়ে চলতে পারেন, তাদেরকে যেন আমরা পরম দয়ালের চরণাশ্রিত করতে পারি। আমরা যারা বাবা মায়েরা তাকে ধরে আছি, আমরা যেন তাদেরকে তার চরণে নিবেদন করতে পারি যে দয়াল মেয়েদেরকে পরবর্তীতে দেখে রেখে। চিরকাল তো কারো বাবা মা থাকে না, পিতাও তুমি মাতাও তুমি, তুমি মোদের জীবন স্বামী। একটি জীবনের মা বাবা সব কিছুই ঠাকুরকে ঘিরে চললে, ঠাকুরকে নিয়ে চললে তার কোনো চিন্তা থাকে না। তাই আমরা সকলেই যেন পরম দয়ালকে নিয়ে চলি। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা এই যে জীবন, আমাদের জীবনে শুধু তাকে প্রাপ্তি, তাছাড়া কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা শুধু হাত পা চোখ কান এসব নিয়ে একটি শুধু মানুষের কায়া মাত্র, তাছাড়া কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমাদের জীবনের মূল্য তখনই হবে যখন তাকে আমাদের প্রাপ্তি ঘটবে। আমাদের জীবনে পৃথিবীতে আসা মানেই তাকে যেন আমরা পাই, এটাই আমাদের মূল কথা। আর তাকে পেলেই আমাদের সব পাওয়া হয়ে যায়। তাকে পেলে আমাদের জীবনের আর কিছু চাওয়া থাকে না, সব চাওয়ার আমাদের অবসান ঘটে। তাই আমরা সকলেই যেন তার চরণাশ্রিত হয়ে থাকতে পারি। এবং উপস্থিত মায়েদের সকলকে আমার আনন্দিত জয়গুলি জানিয়ে আমি খুব একটা বলতে পারি না, বাবনিতার কথাতে আমি বলছি কয়েকদিন থেকে, বলছি আর কি, বেশ কয়েকদিন থেকে বলছি, ভালো লাগছে, নিজেকে অন্যভাবে আমি পাচ্ছি আর কি। এটা সবই ঠাকুরের দয়াতে। তো আমরা এই যে দীক্ষা তো নিয়েছি, আমরা প্রথমে তো আমরা জানতাম না যে দীক্ষা কি হয়, নিলে কি হয়, কেমন করেই বা করবো কাজ পরবর্তীতে। তো সত্যিই তাই যে দীক্ষা নিয়ে যে একটা মানুষ কতটা দক্ষ হতে পারে তার প্রমাণ আমি অন্য কাউকে তো জানি না, আমি নিজেই নিজের প্রমাণ। আমি জানি আমি আগে কি ছিলাম, কিন্তু আমি দীক্ষা নিয়ে পরবর্তীতে যা যা করণীয় করে আমি আগে কি ছিলাম আর এখন কি হয়েছে, সব ঠাকুরের দয়াতেই হয়েছে। আর তার পাশাপাশি বড় মা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন ওনার আচরণ দিয়ে যে কি করে মায়েরা তাদের চরিত্র দিয়ে, স্বভাব চরিত্র আচার আচরণ দিয়ে আমরা আমাদের পরিবার পারিপার্শ্বিক সবাইকে কি করে ভালো রাখতে পারি। একটা ফেসবুকে একটা সেদিনই ঘটনা দেখছিলাম, আমাদের বড় বৌরানী মা দেওঘরে যে এই শ্রাবণ মাসে যে মাতৃ সন্তান হয় তার জন্য একটা কথা বলেছিলেন যে বড় মা নাকি যখন প্রথম দেওঘরে এসেছিলেন তখন তো সেখানে তেমন কিছু হয়নি, তবুও বড় মা একদিন যখন বসেছিলেন তখন তার চারপাশে কয়েকজন ছোট বাচ্চা কাচ্চা খেলছিল। তো ফুটবলের অভাব ছিল, তখন বড় মা চাইলেন যে শুধু ফুটবলটা না, বাচ্চাদের যে মুখে হাসিটা, সেটার জন্যই বড় মা কিছু ওনার কাছে যতটুকুই ছিল সাধ্যমতো ম্যানেজ করে আর কি ফুটবল একটা কিনে দিয়ে ওই বাচ্চাদের দিয়েছিলেন। তাতে বাচ্চাদের মুখের যে আনন্দ, তাতে ওদের যে ফুটবলটাই ওদের আনন্দের একটা বিষয়, তাছাড়া কিন্তু আর কিছু ওরা জানে না। ফুটবলটা পেয়ে তাদের মুখে যে আনন্দ মা দিয়েছেন, সেভাবেই এই ঘটনাটা বলার কারণ হচ্ছে এটাই যে মায়ের যে বড় মায়ের যে চরিত্র দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন যে আমরা কিছু না থাকলেও অল্প কিছুর মধ্যে দিয়েও আমরা আমাদের সন্তানদের পারিপার্শ্বিক সংসারের, পরিবারের প্লাস পারিপার্শ্বিকের সবার মন কিভাবে রাখতে পারি বা সবাইকে ভালো কিভাবে রাখতে পারি। আমার আর কিছু বলার নেই। এই শ্রাবণ মাসে আমরা তো বড় মায়ের চরিত্র বা চালচলন আমরা অনুসরণ করেই আমরা চাইবো যে আমরা সকলেই বড় মায়ের
মতো হয়ে বা কিছু বড় মায়ের মতো তো আমরা হতে পারবো না, মানে কিছুটাও যেন আমরা আমাদের চরিত্রের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারি, সেটাই আমাদের জীবনের সার্থকতা। অর্থাৎ তোমাকে আমি এটুকু মনে করি, এবং আমি চাইও যে আমি যতটুকুই করি না কেন, আমি যদি একটুকু তার মধ্যে দিয়ে করতে পারি, নিজেকে আমি ধন্য মনে করবো। আজকে আর তেমন কিছু বলছি না, সবাইকে জয় জয় জানিয়ে শেষ। সুন্দরভাবে তার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করলেন, আমার ভীষণ ভালো লাগলো, আমাদের প্রত্যেকেরই ভালো লাগলো। তার জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি পরম্পরার আতুল চরণে। এখন আমাদের কীর্তন করবেন আমাদের ভোলা বৌদি ও তাপসী বৌদি। নাচ ভাই তোরা নাচ রে, পায়ে পায় ছাড়া পার নাই রে। রাধা রাধা রে, নাচ ভাই তোরা নাচ রে, পারে রে তুই উপায় ছাড়া পর নাই রে। রাধা 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 বলে নাচ ভাই তোরা নাচ রে, পারে তুই উপায় ইষ্ট লাগি কর্ম করা, এই তো হলো বনে ভরা। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো বনে ভরা। ওই ভাবেতে বিভোর হয়ে ইষ্ট পথে চল রে, ওই ভাবেতে বিভোর হয়ে ইষ্ট পথে চল রে, ওই ভাবেতে বিভোর হয়ে ইষ্ট পথে চল রে, ওই ভাবেতে তোমরা ইষ্ট পথে চল রে, তোমরা ইষ্ট পথে চল রে। ওই ভাবেতে বিভোর হয়ে ইষ্ট পথে চল, বিভোর হয়ে ইষ্ট পথে চল রে, ওই ভাবেতে বিভোর হয়ে ইষ্ট পথে চল রে, তোমরা ইষ্ট পথে চল রে। রাধা 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 বলে নাচ ভাই তোরা নাচ রে, ভব পারে তুই উপায় ছাড়া পথ নাই। গোবিন্দ গোবিন্দ वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संग की जय। सत्संग की जय। सत्संग की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे आर्य पितृ वन्दे
वन्दे मातृहृदयं वन्दे अहं कृष्णदेवतां वन्दे अहं कृष्णदेवतां वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय